আজকে কার বিয়ে? শীতের আগমনে চলে এলাম গ্রামের এক বিয়ে বাড়িতে। নতুন নতুন সব অভিজ্ঞতার সম্মুখীন হলাম এবার। গ্রামের বিয়ে বাড়িতে স্পেশাল দই থেকে শুরু করে কি ছিল না খাবার প্লেটে। প্রায় 150 কেজি দুধ দিয়ে কিভাবে 70 কেজির মতো দই বানানো হলো তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ঘুরে আসা যাক টাঙ্গাইল থেকে। গন্তব্য আজ টাঙ্গাইলে, সাথে আছেন আপনারা আর রয়েছে আমার পরিবার। আজ আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম আমার আপুর শ্বশুর বাড়ি। আজ তার দেবরের বড় ছেলের বিয়ে। বিয়ে মানেই শুধু দুজন মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন তা কিন্তু নয়, বরং দুটি পরিবারের মধ্যে সম্পর্ক নিবিড় হওয়া। বিয়ে মানেই আত্মীয় স্বজন সবাই একত্রিত হওয়া, যেখানে রয়েছে আনন্দ, মজা, গল্পগুজবের আসর আর রয়েছে ভরপেট খাওয়া দাওয়া। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা টাঙ্গাইলের পাকুল্লায় চলে আসলাম। আর এখান থেকেই সবার জন্য নিয়ে নিলাম বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইলের চমচম মিষ্টি। মিষ্টি যাদের খুব পছন্দ আর যারা সবসময় মিষ্টি খান তারা জানে টাঙ্গাইলের মিষ্টি কতটা সুস্বাদু। টাঙ্গাইল জেলার বিখ্যাত হওয়ার পেছনে টাঙ্গাইলের এই চমচম অনেকটা ভূমিকা পালন করে। মিষ্টি কিনতে আপু ভাইয়ার সাথে আমিও গাড়ি থেকে নেমে পড়লাম। 250 টাকা কেজিতে আমরা কয়েক কেজি মিষ্টি নিয়ে নিলাম বাড়ির সবার জন্য। এর মাঝে আয়ান মিষ্টি খাওয়ার বায়না ধরলে দোকানদার ওকে ফ্রিতে একটি মিষ্টি বিতরণ করেন। যাই হোক, এবার পাকুল্লা থেকে গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে 30 মিনিটের পথ অতিক্রম করে চলে আসলাম আমার বোনের শ্বশুর বাড়ি। জন্মের পর থেকে এই বাড়িতে কতবার আপুর সাথে এসেছি তার হিসেব নেই। এই বাড়িতে এখন আর তেমন কেউ থাকে না, তবুও এখানে আসলে অদ্ভুত এক ভালো লাগা মনের মধ্যে কাজ করে যখন পরিচিত মুখগুলো আবারও নতুন করে দেখতে পাই। গ্রাম আমার কাছে সবসময় পছন্দের। কখনো গ্রামে যাওয়ার সুযোগ হলে সেটা কোনোভাবেই মিস করতে একদমই চাই না। শহরের 4 দেয়ালের বন্দি জীবন থেকে একটু স্বাধীনতা পেয়ে আয়ান আর আনাসের ছুটাছুটি যেন থামছেই না। বিয়ে বাড়ি বলে কথা, গান বাজবে না তা কি করে হয়? ও ভুলে গিয়েছি, আপনাদের আজ আমি গ্রামের বিয়ে বাড়ির দই কিভাবে বানানো হয় সেটা এই ভিডিওতে দেখাবো বলেছিলাম। শহরের দইয়ের তেমন প্রচলন না থাকলেও গ্রামে এটা খুবই সাধারণ বিষয়। খাবারের মেনুতে আনলিমিটেড দই থাকাটা যেন বাধ্যতামূলক। আর এই দইয়ের স্বাদটা কেমন হবে সেটা না হয় ভিডিওর শেষেই বলি। প্রায় 60 থেকে 70 কেজি দই বানানোর জন্য বাবুর্চি প্রথমে চুলা তৈরি করে নিচ্ছে মাটি দিয়ে। চুলা তৈরির পর বড় পাতিলটি চুলার উপর বসিয়ে দিয়ে প্রায় 115 কেজি দুধ আস্তে আস্তে সতর্কতার সাথে পাতিলে ঢালা হচ্ছে।
একটা কথা কি জানেন, যারা রান্নার কাজে সাহায্য করছে বা যে রান্না করছে এনারা কেউ দূরের কোনো মানুষ নয়, বরং এই বাড়িরই আত্মীয়, যারা কোনো স্বার্থ ছাড়াই আনন্দের সাথে বিয়ের রান্নার এই আয়োজনে অংশ নিয়েছে। প্রায় 2.5 ঘন্টা দুধ ভালোভাবে জাল দেওয়ার পর এবার দুধের মধ্যে চিনি দেওয়ার পালা। বড় ভাগ্নি এত বড় পাতিল সামলাতে না পেরে তার ফুফাতো বোনের সাহায্য নিল শেখার জন্য। এইসব দেখে আমার বাকি ভাগ্নিরাও উৎসাহ পেল। তো দই রান্নার মাঝে নিতম্ব চুলকাতে চুলকাতে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের সর্ষে ফুল দেখাতে ঘুরতে নিয়ে গেল। আজকে কার বিয়ে? প্রায় 5 থেকে 5.5 ঘন্টা এই 1.5 মণ দুধ জাল দিতে দিতে প্রায় অর্ধেক করে ফেলা হয়েছে। জাল দেয়া দুধের কালার আর গন্ধ আমাকে প্রায় অভিভূত করে ফেলেছে এক কথায়। মাটির এই ঘটগুলোতে প্রায় 3 থেকে 3.5 কেজির মতো দই ধরবে এক একটা ঘটে। সব থেকে মজার বিষয় কি জানেন, এই 3 কাপ দই থেকে প্রায় 50 থেকে 60 কেজির মতো দই তৈরি করা হবে। প্রায় 6 ঘন্টা দুধ ভালোভাবে জাল দিয়ে এবার এই দইগুলো ঠান্ডা করার জন্য মাটির পাত্রে রাখা হচ্ছে। লোভ সামলাতে না পেরে সুযোগ বুঝে পাতিল থেকে আমি 1 গ্লাস ঘন সুস্বাদু খাঁটি দুধ খেয়ে নিলাম। কি বলবো, এই স্বাদ আপনি ঢাকায় কখনোই পাবেন না। দাদা এবারের দরকার সব কিনে দেবো, গাড়ি এবারে তো কিনতে আর আয় বেতন দেবো না, খাইবো কোনে হেঁটা না না ওটা মহিলা মানুষ আমাদের এবার 3 কাপ রাখা দই সামান্য ঠান্ডা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটা ঘটে অল্প অল্প করে সেই দই মেশানো দুধ ঢালা হচ্ছে, আর এরপর এগুলো সারা রাত রেখে দেওয়ার পর পরদিন সকালে খাওয়ার জন্য দই একদম তৈরি হয়ে যাবে। আজ এই পর্যন্তই, তবে এই ভিডিওর সেকেন্ড পার্ট খুব শীঘ্রই দেখতে পাবেন আমার এই চ্যানেলে। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।